ছোটবেলা থেকে অ্যানিমাল কিংডম, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলগুলো দেখে বড় হওয়া আমি জু, অ্যানিমাল পার্ক ঘুরতে খুব ভালোবাসি। অ্যাজ অ্যান অ্যানিমাল লাভার খুব এনজয়ও করি। গত সামারের শুরুর দিকে ঘুরে আসা দুবাই ক্রোকোডাইল পার্ক নিয়েই থাকবে আমার চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গির আজকের ভ্লগটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. দুবাই ক্রোকোডাইল পার্ক যাবার জন্য আমরা গ্রিন লাইনের শারাফটিজি মেট্রোয় চড়ে বুর্জুমানের রেড লাইনের একটি প্রান্তিক স্টেশন সেন্টার পয়েন্টে যাওয়া ছিল প্রথম উদ্দেশ্য। দিন মেট্রোর গোল্ড কম্পার্টমেন্ট ছিল একদম ফাঁকা, তো আমরা খুব এনজয় করতে করতে সেন্টার পয়েন্টে নামলাম। এরপর সেন্টার পয়েন্টে নেমে আমাদের উদ্দেশ্য হলো সেন্টার পয়েন্ট বাস স্টপ থেকে ডাইরেক্ট দুবাই ক্রোকোডাইল পার্কের বাস ধরা। ম্যাপে দেখলাম সেন্টার পয়েন্টের এই বাস স্টপটা কিন্তু রাশিদিয়া বাস স্টপ বলেও পরিচিত। আমরা 36B বাস ধরবো, তো আমাদের গোল্ড কার্ড সিলভার কার্ড দুটোই আছে, তাই আলাদা করে টিকিট কাটতে হয়নি। তুমি গরমে আমাকে দুপুরবেলা কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় কোথায় না, কাটোরল্যান্ড, ক্রোকোডাইল পার্ক। তাই কি মজা! ওদের মোটেও মজা নেই, গরমে বসে আছে। আর আমি যে 1.5 বছর ধরে এখানে কাটোরল্যান্ডে পড়ে আছি, তার জন্য কারো সিম্প্যাথি নেই। বাস বাস কথা বলতে বলতেই বাস এসে গেছিলো, তাই জন্য ঝটপট বাসে উঠে গিয়ে আমরা সিলভার কার্ড সোয়াইপ করলাম। আমাদের গন্তব্য হচ্ছে মুশরিফ স্টেশন, ওখানেই রয়েছে দুবাই ক্রোকোডাইল পার্ক। সেদিন ছিল প্রচণ্ড গরম, তো গরমে রীতিমতো গলে গিয়ে আমরা দুবাই ক্রোকোডাইল পার্ক ফাইনালি পৌঁছেছি। এখানে বলি, হেড আউট বা প্ল্যাটিনামেক্স থেকেও যেমন তোমরা দুবাই ক্রোকোডাইল পার্কের টিকিট পাবে, তেমনি ওখানে গিয়েও কিন্তু তোমরা টিকিট কাটতে পারো। তো আমরা ওখানে গিয়ে টিকিট কেটেছিলাম। উদ্দালক যতক্ষণে টিকিট কাটছে ততক্ষণ আমি টুকটাক একটু ভিডিও শ্যুট করলাম। দুবাই ক্রোকোডাইল পার্কে রয়েছে আফ্রিকান লেকের আদলে একটি অ্যাকোরিয়াম, সাভানার আদলে একটি ল্যান্ডস্কেপ, তাছাড়া রয়েছে একটা খুব ইন্টারেস্টিং ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে অনেক এক্সিবিটস রয়েছে, একটি কিউরিও শপ এবং ফাইন ডাইনিং এর ব্যবস্থা। The outdoor itself, so here you will see all the adult crocodile. Okay. We have 2 indoors, museum and aquarium. Okay. Museum you will see baby, and aquarium you will see juvenile. And Nice. at around 4:30, you can go to the Boma area where you can touch a baby crocodile. Okay, but Thank you. We are here. Yeah. So what is the fastest route to get there? And then later, sir. প্রথমেই একজন গাইড আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ট্যুরটা কিভাবে এক্সিকিউট করলে আমরা সঠিকভাবে সমস্ত ক্রোকোডাইলগুলো দেখতে পাবো। ওনার গাইডেন্স অনুযায়ী কিন্তু আমরা এক একটা ক্রোকোডাইল এনক্লোজারের পাশ দিয়ে এগিয়ে চললাম। এই ক্রোকোডাইল পার্কে রয়েছে প্রায় 250টি সুদূর আফ্রিকান নীলনদ থেকে আনা ক্রোকোডাইল। এই আফ্রিকান নীলনদের কুমিরগুলো কিন্তু লম্বায় প্রায় 6 মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন কিন্তু প্রায় 1000 কেজিও ছাড়াতে পারে। ক্রোকোডাইলগুলি যাতে ওদের স্বাভাবিক ন্যাচারাল হ্যাবিটাটে থাকতে পারে, সেই জন্য পার্ক কর্তৃপক্ষ থেকে একটা সুন্দর লেক, ম্যানমেড ওয়াটারফল, লেকের মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ এইসবের ব্যবস্থা করে দিয়েছে, যাতে ওদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়। দুবাই ক্রোকোডাইল পার্কে রয়েছে বেবি ক্রোকোডাইল এনকাউন্টারের ব্যবস্থা, যেখানে বেবি ক্রোকোডাইল ছুঁয়ে ধরতে পারা যাবে আন্ডার এক্সপার্ট সুপারভিশন। এখানে আমরা দাঁড়িয়ে আছি ক্রোকোডাইল এনকাউন্টারের জন্য। তো ওরা একটা বেবি ক্রোকোডাইল নিয়ে আসবে, কিছু আর কি, একটা নয়। তো আমরা টাচ করতে পারবো, ওদের সাথে ছবি টবি তুলতে পারবো, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আজকে দুবাইতে 46 ডিগ্রি, প্রায় ফিল লাইকটা আরও বেশি, সেটা আর বললাম না। বাট এখানে আসার পর খুব ভালো হয়ে গেছে। এখানে সবকটা জুতেই আমরা আগে সাফারি পার্ক গেছিলাম, আমরা ক্রোকোডাইল পার্ক গেলাম, এখানেও দেখেছি যে চারিদিকে ফ্যান এবং ওই স্প্রিংকলার যেগুলো হয় আর কি, সেগুলো সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছে। তো
ওই ওই লেভেলের গরম যেটা আমাদের আসতে কষ্ট হয়েছে আর কি, সেই লেভেলের কষ্টটা হচ্ছে না। তো ইটস গুড আর কি, এখানে এসে বেশ ভালো লাগছে। আর ক্রোকোডাইল আর অলওয়েজ মাই ফেভারিট। সবাই হাসবে, উদ্দালকও হাসে, বাট দোজ আর মাই ফেভারিট। তো বেশ মজা লাগছে। এই জায়ান্ট এয়ার কুলারগুলো কিন্তু পার্কের যেখানে সেখানে রাখা, এখানে এখন বরফ দেওয়া হচ্ছে। আন্ডার সুপারভিশন এই অ্যাক্টিভিটিটা করে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মানে এটা একটা বলতে পারো আমার কাছে ড্রিম কাম ট্রুই। মানে একটা ক্রোকোডাইল ছুঁয়ে দেখার যে কি অসাধারণ অভিজ্ঞতা, সে আমি এখানে বলেও বোঝাতে পারবো না। কচিকাচারাও কিন্তু এই ক্রোকোডাইল ছুঁয়ে দেখার অভিজ্ঞতাটা দারুণভাবে এনজয় করছিল। তোমরাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আরামসে এখানে আসতে পারো। ক্রোকোডাইল পার্কটি ঘুরে আমরা চলে এলাম পার্কের মধ্যে থাকা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি দেখতে। এখানে ইভলিউশন অফ ক্রোকোডাইলস দেখানো হয়েছে এবং ক্রোকোডিলান্সদের আশ্চর্য অ্যাডাপ্টেশন ক্ষমতা সম্পর্কে বিশদে বোঝানো হয়েছে, যা ক্রোকোডাইলস ও সেম গোষ্ঠীভুক্ত প্রাণীদের ডাইনোসর আমলে বিলুপ্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করেছে। নানা ধরনের চার্টস, আর্টিফ্যাক্টস, লিভিং ফসিলস, স্কেলিটনস, প্রসেস করা ক্রোকোডাইল এগ, ক্রোকোডাইল রিলেটেড নানান রকম আর্টিফ্যাক্টসের রেপ্লিকা ইত্যাদি সব কিছু এখানে সংরক্ষিত হয়েছে লেবেলিং সহ। এই ক্রোকোডাইল এগসগুলো কিন্তু অ্যাকচুয়াল এগস। বেবি ক্রোকোডাইল হবার পরে এগুলোকে প্রসেস করে স্টোর করা হয়েছে। এগ হ্যাচিংয়ের পরে বেবি ক্রোকোডাইলদের কিন্তু আলাদা রাখা হয়। আর এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে কিন্তু বেবি ক্রোকোডাইলদেরও রাখা হয়েছে। ক্রোকোডাইলের স্কেলের নিচে থাকা বনি প্রোটেক্টিভ আর্মার হলো স্কিউট, যেগুলো হলো এটা। আবার ক্রোকোডাইলের রিয়েল টুথও কিন্তু এখানে স্টোর করা রয়েছে। তবে ইন্টারেস্টেড জনতারই অনুমতি রয়েছে এগুলো দেখার, সবাইকে কিন্তু ওরা দেখাচ্ছিল না। ইজিপশিয়ান ক্রোকোডাইল মামির একটা রেপ্লিকা কিন্তু এখানে রয়েছে, যেখানে ক্রোকোডাইলকে ভগবান হিসেবে পূজা করা হতো, মারা যাবার পর মামিফাই করা হতো। এই ইনডোরগুলোতে ঢুকেই মনে হচ্ছে কি আরাম, এখানেই থেকে যায়। এটা হচ্ছে ক্রোকোডাইল অ্যাকোরিয়ামের মধ্যে। অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু ক্রোকোডাইলসগুলোর আরও ক্লোজার ভিউ পাওয়া যায়। তো এটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে, বিশেষ করে বাচ্চারা তো খুব এনজয় করে। আমি কিন্তু এখান থেকে দুটো নতুন অজানা তথ্য পেলাম। একটা হচ্ছে ক্রোকোডাইলের একটা থার্ড আইলিড থাকে, যেটা ওদের জলে ডাইভ করতে হেল্প করে। আর দ্বিতীয়ত ওরা কিন্তু জলের মধ্যে 1 ঘন্টা নিজেদের দমকে আটকে রেখে থাকতে পারে। বেশ ইন্টারেস্টিং লাগলো কিন্তু আমার। অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে পার্কের আরও কিছু অংশ পড়লো, যে অংশগুলো আমরা প্রথমে দেখিনি। মোটামুটি যা বুঝলাম, পার্কটা হলো একটা সার্কুলার শেপের। তো যেদিক দিয়ে আমরা এন্ট্রি করব, সেদিক দিয়ে আমরা পার্কের একটা অংশ, মিউজিয়াম, অ্যাকোরিয়াম এগুলো ঘুরে আবার যখন আমরা এন্ড করব, তার আগে আবার পার্কের একটা অংশ পড়ে। তো আমরা এখন সেই অংশটাই দেখছি।
করছে দেখো, ওই জলপ্রপাতটা আবার ওদের পিছলে যাচ্ছে, দুটো ঝগড়া করছে দেখো দেখো দেখো, দেখতে পেয়েছো? ওটা তুমি আর আমি। এক্ষুনি দুজন দুজনের দিকে হা হা করে ছুটে আসছে। ও অনেকক্ষণ বাইরে ছিল জলে। ক্রোকোডাইল পার্ক ঘোরা শেষ হলো, এবারে কিউরিও শপটা ঘুরে দেখছিলাম। হ্যান্ডমেড জিনিসপত্রের সত্যি খুব ভালো কালেকশন, সংগ্রহ করতে পারলে কেনাই যায়। তবে আমরা কিছু কিনিনি, কারণ আমরা ফ্রিজ ম্যাগনেট খুঁজছিলাম, দুঃখের বিষয় পেলাম না। যাই হোক, এবারে কিন্তু বাড়ি ফেরবার পালা। দুবাই ক্রোকোডাইল পার্ক সংক্রান্ত ডিটেলসগুলো থাকলো পরের স্লাইডে, আর সাথে থাকলো মেমোরিজ হিসেবে কিছু ফটো। পরবর্তী একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। হ্যাপি পুজো, বাই বাই।